বনগাঁয় ভোটের আগে ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হদিশ। টাকার উৎস জানতে গভীর রাতে হানা কেন্দ্রীয় আয়কর বিভাগের। ভোটের আগে ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হদিশ। এই টাকা কার, কোনো অবৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখতে গভীর রাতে বনগাঁ বাটার মোড় সংলগ্ন ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে কেন্দ্রীয় আয়কর বিভাগের 3 সদস্যের দল গভীর রাত থেকেই দফায় দফায় তল্লাশি ও জেরা শুরু করেছে ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে। সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে, বনগাঁ বাটার মোড় সংলগ্ন কুমারেশ হালদার নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা মজুত রয়েছে। এরপরেই বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে এসে তল্লাশি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিক। তাদের জেরায় ব্যবসায়ী কুমারেশ হালদার কোনো রকম সদুত্তর দিতে না পারলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে। এদিন রাত 3টা নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকার হদিশ মিলেছে। रिकॉर्डिंग मत किया करो। रिकॉर्डिंग वाला गाड़ी का रिकॉर्डिंग ठीक है ठीक है। বাইরেটা দাও, বাইরেটা দাও না, বাইরেটা দাও করে নিয়ে ये कितने किया होगा ना। ये तो बता दे क्यों कैमरा में लेके बात कर आप। এটা দিল্লির ইলেকশন, তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এত রৌদ্রে, এত ঝড়ে, এত জলে বিজেপি যাতে একটা সিট না পায়। জীবনে বেঁচে থাকতে গেলে যেটা চাই সেটা হচ্ছে রুটি কাপড়া মাকান। এটাই আমার স্বাধীন হিন্দুস্তান। মা বোনেদের উলুধ্বনিয়ার দোয়া আর ভাইদের তালি। আগামী দিন বিজেপিকে ভারতবর্ষ থেকে করো খালি। আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর শর্মিলা সরকারকে 13 মে সোমবার জোড়াফুল চেনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। সৌজন্য প্রচার দিদির সৈনিক স্নেহাশিস ঘোষ দস্তিদার, মেমারি পৌরসভা 10 নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি।